ফাইনালি পুজোর কেনাকাটা শেষ করে নিলাম। অনলাইন অফলাইন মিলিয়ে এবারের পুজোর শপিংটা করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো সোমবার। তোমাদের সাথে আজকে কোনো ব্লগ শেয়ার করিনি, আজকে শুধু শেয়ার করলাম আমার পুজোর কেনাকাটা, মানে কি শপিং করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলো বন্ধুরা, প্রথমে কার শপিংটা দেখতে চাও, আমার ছেলের, মেয়ের নাকি আমার? তোমরাই বলো। তো চলো বন্ধুরা, প্রথমে আমার ছেলের জামা কাপড়গুলি তোমাদের দেখিয়ে দিই, এরপরে না হয় একটা একটা করে সব কিছু দেখিয়ে দেব। এখানে দেখো, ছেলের জন্য টি শার্ট নিয়েছি দুটো, আর এবারে শার্ট নিয়ে নিই, কারণ ও শার্ট একদমই পরতে চায় না, কারণ ওর নাকি গরম লাগে। এমনিতে ঘরে অনেকগুলো শার্ট হয়ে গেছে, তো বলেছে মা শুধু আমার জন্য টি শার্ট নিয়ে নিও, কারণ আমি টিউশনে পড়তে লাগে। তো টি শার্ট নিলাম দুটো, আর সবটি 3/4 প্যান্ট নিয়ে নিলাম। এবারের পুজোতে স্যুটও কিনে নিই, কারণ অনেকগুলো স্যুট হয়ে গেছে ঘরের মধ্যে, আর স্যুট তো বেশি পরতেই চায় না, হাফ প্যান্ট পরে টিউশনে যায়, আর বেশিরভাগ সময় তো টিউশনে বাড়িতে স্কুলে কাটিয়ে দেয়, স্যুটগুলি পরা হয় না। তো অনেকগুলি স্যুট ঘরে জমে গিয়েছে, তো আর এবারে স্যুট নিইনি। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ছেলের ড্রেসগুলি তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এখন এটা হলো একটা ওয়াচ, মানে ছেলেই পছন্দ করে নিয়েছে। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে। আর যে ছেলের ড্রেসগুলি দেখেছো, এইগুলি সব আমি অফলাইন থেকে নিয়েছি, শুধু ওয়াচটাই আমি অনলাইন থেকে নিয়েছি। এখানে দেখো একটা কুর্তি, এই কুর্তিটা অনেক বড় নিয়ে এসেছি পরে, তারপরে এটাকে কাটিয়ে ছোট করে এনেছি, মানে ছেলের মাপ মতো করে নিয়ে এসেছি। আর হাতাটা না অনেক লম্বা ছিল, তো ছেলেকে মাপ দিয়ে ছেলের মাপ মতো হাতাটা কেটে নিয়ে এনেছি। তো কুর্তিটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও। একটু পুজোর সময় তাই একটু লাল কালারের নিলাম। এটা কিন্তু একদমই লাল নয়, একটু খয়েরি লাল কালারটা, যে এই কালারটা খুবই ভালো লাগবে পরলে। এটা ফিটিংস করে নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এদিকে ছেলের ড্রেসগুলি দেখা হয়ে গেছে, এখন মেয়ের ড্রেসগুলি তোমাদের সাথে দেখিয়ে দিই। আর মেয়ের ড্রেসগুলি যখন বার করলাম, দেখলাম ছেলের আরেকটা ড্রেস পরে রয়েছে এখানে। আর এটা হলো শর্ট কুর্তি, এটাও খুব সুন্দর হয়েছে। দেখো কালারটা মানে একদম হালকা সবুজ কালারটার মধ্যে, কিন্তু মোবাইলে হয়তো অন্যরকম দেখাচ্ছে। তো চলো বন্ধুরা, এদিকে ছেলের ড্রেসগুলি দেখিয়ে দিলাম, এখন মেয়ের ড্রেসগুলি দেখিয়ে দিই। এই ফ্রকগুলি আমি মিশো থেকে নিয়েছি, মানে অনলাইন থেকে, আর এই ফ্রকটা নিয়েছি অফলাইন থেকে। মানে ওই 3টা ফ্রকই আমি মিশো থেকে নিয়েছি, আর সবগুলি জামা আমি অফলাইন থেকে নিয়েছি। তো আমার মেয়ের ড্রেসগুলো কেমন হলো এটাও তোমরা অবশ্যই জানিও। আর দেখো, জিন্স প্যান্ট নিয়েছি এবারে, খুব সুন্দর হয়েছে প্যান্টটা, ওকেও একদম ফিটিংস হয়ে লেগেছে। আর এই ফ্রকটা নিয়েছি, এটা নিয়ে হয়তো ভুল করেছি বন্ধুরা, কারণ আমার মেয়ে একদমই পরতে চায় না ফ্রকটা। যখন এটা ওকে লাগিয়ে দিই, ও শুধু কান্নাকাটি করে, মানে এটা পরলে নাকি ওর মনে হয় ভালো লাগে না। তো এটা মনে হলো শুধু শুধু নিয়েছি, না নিলে ভালো হতো। এটা পরলে ভালো লাগবে, ডলের মতো লাগবে, আর পূজার দিনে একটা ফ্যান্সি ড্রেস না হলে ভালো লাগবে না, তাই নিলাম, কিন্তু ও তো একদমই পরতে চায় না। তো চলো বন্ধুরা, এদিকে ছেলে মেয়ের কেনাকাটা কি করলাম সব কিছু তো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এখন দেখবে আমার জন্য কি শপিং করলাম। তো এখানে দেখো, প্রথমে একটা ব্যাগ নিয়ে নিলাম, এটা নিলাম আমি মিশো থেকে। তো ব্যাগটা কেমন হলো তোমরা অবশ্যই জানিও, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, কালারটা যেমন সুন্দর, ব্যাগটাও কিন্তু খুবই সুন্দর। এখন এখানে আমি বের করে নিলাম নাইটি। ঠিক আছে, পুজোর সময় নাইটি কি শপিং করে কেউ? মনে হয় না কেউ করে বলে, কিন্তু আমি করলাম, কারণ আমার নাইটির প্রতি একটা এক্সট্রা ভালোবাসা। আমি যত কিছুই কিনি কেনাকাটি, কিন্তু আমার নাইটিটা বাজারে গেলেই পছন্দ হয়ে যায়, আর আমি নিয়ে নিই, মানে নাইটি আমার খুবই প্রিয়। তো দেখো, এখানে আমি দুটো নাইটি নিয়েছি, কেমন হলো অবশ্যই জানিও, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এই নাইটিগুলো কিন্তু আমি অফলাইন থেকে নিয়েছি, মানে আমাদের এখানের বাজার থেকে নিয়েছি। আর এই ব্লাউজগুলোও নাইটির সাথে নিয়ে নিলাম। দেখো ব্লাউজটা কেমন হলো, এটা কিন্তু কনি হাতা ব্লাউজ, সুতি, খুব সুন্দর লেগেছে আমার কাছে ব্লাউজগুলো। তারপর আমি নিয়ে নিলাম ব্লাউজগুলি, কিনে আনলাম, কিন্তু এখন অবধি ফিটিংস করেনি। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কিন্তু ব্লাউজগুলো। আর এই দুটো ব্লাউজ, মানে লালটা আর সবুজটা হয়েছে সাইনা ছাতা, মানে গরমের সময় অনেক সময় পরা যায় সুতি শাড়ির সাথে, তো আমি নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, এখানে অর্ধেকটা শপিং তোমাদের সাথে দেখিয়ে দিলাম, এখন শুরু হবে শাড়ি।
তোমরা কি আমার শাড়িগুলি দেখতে চাও কেমন এনেছি? তো দেখো, দেখে বলবে অবশ্যই শাড়িগুলি কেমন হয়েছে। তোমরা যদি বলো যে এগুলো সুন্দর হয়েছে তাহলে মনটা অনেক খুশি হয়ে যাবে, আর যদি বলো সুন্দর হয়নি তাহলে এটা বুঝবো যে সুন্দর হয়নি, নিশ্চয় তাই বললো। তো প্লিজ তোমরা কিছু না কিছু আমাকে বলো শাড়িগুলো কেমন হলো। এখানে দেখো এই লাল পাড়ের সাদা শাড়িটা আমি নিয়েছি অনলাইন থেকে, মানে মিশো থেকে নিয়েছি। শাড়িটা মানে কালারটা একটু ঝাপসা এসেছে। যখন আমি অনলাইনে দেখেছিলাম ফটোতে তখনই কিন্তু একদম কড়া লালটা ছিল, কিন্তু যখন এসেছে একটু ঝাপসা কালারটা এসেছে। এমনিতে শাড়িটা খুব সুন্দর হয়েছে, অনেক লম্বা আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। দেখো আমাকে কেমন লাগছে, আমি গায়ে দিয়েছি পরে যেমন লাগছে, আমি চুড়িদারটার সাথে শাড়িটা এমন ম্যাচিং হয়ে গেছে যেমন লাগছে এটা ব্লাউজ এটা শাড়ি। তো যাই হোক বন্ধুরা, শাড়িটা কেমন হলো অবশ্যই জানিও। আর শাড়িটার সাথে ম্যাচিং করে আমি এই ব্লাউজটা কিনেছি, এটাও মিশো থেকে নিয়েছি। দেখো ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ফিটিংস হয়েছে আর পরতেও অনেক আরাম। আর ব্লাউজটার পেছনে একটা ফুল ছিল, তো যখন ব্লাউজটা গায়ে দিই এই ফুলটার জন্য খুবই সুন্দর লাগে। আর হাতাটা হলো কনি হাতা, মানে পুরোপুরি কোনো অবধি আসে না, এর উপর অবধি। খুবই ভালো লেগেছে ব্লাউজটা আর ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার তো খুবই ভালো লাগলো, শুধু শাড়ির কালারটা একটু ঝাপসা এসেছে। তো চলো বন্ধুরা, আমার সব থেকে প্রিয় শাড়িটা এখন তোমাদের সাথে শেয়ার করে। এটা আমার খুব পছন্দের শাড়ি, মানে এই শাড়িটা আমি এক নজরে আমার পছন্দ হয়ে গেছে। এটা আমি অফলাইন থেকে নিয়েছি। যখন আমি দোকানে গিয়েছিলাম এই শাড়িটা আমাকে দেখিয়েছে, মানে প্রথমে এই শাড়িটা দেখিয়েছে, এরপরও তো অনেকগুলো শাড়ি বার করলো, কিন্তু না, আমার প্রথম দেখাতে এই শাড়িটার সাথে আমার ভালোবাসা হয়ে গেল আর আমি এটাকে নিয়ে নিলাম। দেখো বন্ধুরা শাড়িটা কি সুন্দর, আর বাবার পাপারও অনেকটা চয়েস হয়েছে। আর এই কালারের শাড়ি আমার কাছে নেই তাই নিয়ে নিলাম। আর এত সফট শাড়িটার ব্লাউজটা আমি সিলানোর জন্য দিয়ে দিয়েছি, তাই ভাবলাম যে ব্লাউজটা সহ তোমাদের সাথে শেয়ার করব। এতদিন বসে আছি, কিন্তু টেলারের কাছে আজকে ফোন করলাম যে ব্লাউজটা সিলি হলো কি না, বললো না আরও কয়েকটা দিন দেরি হবে। তো ভাবলাম না, আজকে আমার পুজোর কেনাকাটা শপিংটা তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ ব্লাউজের জন্য বসে থাকলে দেরি হয়ে যাবে। এখানে দেখো বন্ধুরা পুরোটা শাড়ির মধ্যে কিন্তু প্রিন্ট আছে, ছোট ছোট প্রিন্টগুলো, আর এত সুন্দর হয়েছে দেখতে শাড়িটা। সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে শাড়িটা, এত সফট, মানে খুব মিষ্টি, কালারটাও কিন্তু খুব মিষ্টি। তোমরা মোবাইলে হয়তো অন্যরকম দেখছো। আর এই জুতোগুলি নিয়েছি ক্যান্টিন থেকে, মানে ক্যান্টিনে গিয়েছিলাম সেদিন খরচ আনতে, আর এই জুতোগুলি আমার পছন্দ হয়ে গেছে, তো রাফ ইউজের জন্য নিয়ে নিলাম। এগুলো কিন্তু পুজোর জুতো নয়, পুজোতেও পরতে পারবো আর রাফ ইউজও করতে পারবো। তো বন্ধুরা আমাদের কেনাকাটা এতটুক, আর পাপা কেনাকাটা করে ওখানে রেখে দিয়েছে যেখানে ও থাকে, কারণ ও তো ডিউটিতেই থাকবে।